গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিসোনা মাম্মি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো বন্ধুরা, সবেমাত্র ঘুম থেকে আমি উঠছি, আর এই যে উঠেই সবার আগে বিলিসোনার মুখটা দেখে বিলিসোনাকে একটা চুমি খেয়ে নিলাম, তাহলে আমার দিনটা খুব ভালো যাবে। আর দেখতেই পাচ্ছ যে আজকে বিলিসোনার পাপা নেই, বিলিসোনার পাপা গেছে হচ্ছে নাইট ডিউটি। তো এখন তো সকাল প্রায় ওই 7টা সাড়ে 7টা বাজে, তো এখনও বিলিসোনার পাপা আসেনি। তো 7টা সাড়ে 7টার আগে হবে হয়তো, কারণ ও তো 8টা সাড়ে 8টার দিক করে চলে আসে। তো আজকে এখনও এই মুহূর্তে আসেনি। তো চলো ওঠা যাক। তো এই যে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে যে আমার আদরের গাছটাকে একটুখানি আর জানো তো বন্ধুরা, এইখানে না ঠিক মাটি পাই না আমি কোথাও, মানে কোথা থেকে মাটি তুলতে যাব। তো সেই জন্য বিলিসোনার পাপা থার্মোল থেকে মাটি এনে দিয়েছিল একটা টপে করে। তো সেই মাটিটা দিয়ে আমি মানি প্ল্যান্ট গাছটা বসিয়েছিলাম। তো এখন প্রায় অনেকটাই বড় হয়ে গেছে গাছটা, ভাবছি যে এবারে অন্য একটা টবেতে বসাবো, কারণ টবটা মনে হচ্ছে একটু ছোট হয়ে গেছে। তো যাই হোক, গাছে জল টল দিয়ে আমি এখন চলে এসেছি। এই একটুখানি ব্রাশ ট্রাশ করবো। আর রান্নাঘর তো জানোই তোমরা যে এইভাবে জানলাটা খুলতে হয়, না হলে জানলাটা খোলা যায় না, তাও একদিকে জানলাটা খুলে যায়। তো এই দেখো, এখানে আমি ব্রাশ করতে করতে কিন্তু এই যে বারান্দার সোফাটা একদম গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু এখন প্রায় রোজই বিকালের দিকে বৃষ্টি হচ্ছে, তো আগের দিনও ওই সন্ধ্যের দিক করে ছাতাটা খুব দরকারি লেগেছিলো, তো ছাতাটাই যে এখানেই শুকাচ্ছিল। তো যাই হোক, ঘুম থেকে উঠে কিন্তু ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে আমি কিন্তু একদম বাসি ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি, দিয়ে চলে এসেছি রান্নার জায়গায়। রান্নাঘরটাও কিন্তু মুছে নিয়েছি। রান্নাঘরটা অবশ্য কালকে রাত থেকেই পরিষ্কারই ছিল, সকালবেলা একটুখানি মুছে নিয়েছি। নিয়ে এদিকে একটুখানি দুধ গরম বসিয়ে দিলাম, আর এদিকে বসিয়ে দিলাম একটুখানি সুজি বিলিসোনার জন্য। কারণ প্রায় সকালবেলা ওকে ও ঘুমায়, আমি ওকে খাইয়ে দিই, ও ঘুমিয়ে ঘুমিয়ে খেয়ে নেয় সুজিটা। আগে ঘুমিয়ে ঘুমিয়ে স্যারাগ্রো খেত, এখন ঘুমিয়ে ঘুমিয়ে সুজিটা খেয়ে নেয়। ভারী কোনো খাবার কিন্তু খেতে চায় না, শুধু এইরকম একটু লিকুইড টাইপের খাবারগুলোই খায়। তো ওর জন্য একটুখানি সুজি করছি। আর ভাবছি যে আমি চা করবো কিনা, বিলিসোনার পাপা আসলে করব। তারপর ভাবছি যে না, করেই নিই। তার কারণ হচ্ছে বিলিসোনার পাপা এসে বলবো আমি চা খেয়ে এসেছি, তো সেই জন্য ভাবলাম যে না, আমিও চাটা করে নিই। তো দেখো বন্ধুরা, আজকে কি সুন্দর একটা কাঠের ট্রে বের করেছি। ট্রেটা কিন্তু অনেক দিন আগেরই কেনা, প্রায় 2 বছর আগে হয়তো কিনেছি। হ্যাঁ, 1.5-2 বছর আগে কিনেছি ট্রেটা। তো ইউজ করা হয় না, যেহেতু ভাড়া ঘরে থাকি। তো ভালো ভালো জিনিসগুলো বের করে আর ব্যবহার করি না, আর বের করার টাইমও পাই না। তো ভাবলাম যে একটু বের করে ব্যবহার করি, তাহলে কি হয় বলো তো, দেখতেও ভালো লাগে, আর মানে নিজেরও ভালো লাগে, আর ভিডিওতে দেখাতেও খুব ভালো লাগবে। তো চলো, সকাল সকাল আমার ওই প্রজাপতি বিস্কুট দিয়ে চা নিয়ে চলে এসেছি, আর বিলিসোনার সুজি। আর এখন বিলিসোনাকে ঘুম থেকে তুলে আর খাইয়ে দেবো। দেখো বিলিসোনা হয়ে গেছে একদম রেডি। আর বিলিসোনা চুড়ি দেখি, চুড়ি এই দেখো, এরকম হবে না, এরকম ভাবে দেখো, সামনে নিয়ে এসে দেখো, এই দেখো বিলিসোনা কত চুড়ি পড়েছে দেখো। আর বিলিসোনা কোথায় যাচ্ছে মা? বুবুজির বাড়ি যাচ্ছে বিলিসোনা, তাই তো? যাও বের করে এসো। তো এই যে বিলিসোনার পাপাও চলে এসছে। আর এই যে বন্ধুরা, বসিয়ে দিয়েছি ভাত। আর এই যে এখানে পেঁয়াজ, আদা, টমেটো, আলু, আর এদিকে পেঁপে কেটে রেখেছি। রসুন নেই, আর টমেটো আর একটা লাগবে, কারণ আজকে হবে মাটন। আর বিলিসোনার পাপা খাবে হচ্ছে মাটন। আর তোমরা তো দেখতেই পেলে বন্ধুরা যে বিলিসোনা চলে গেল বিলিসোনা বুবুজির বাড়ি, তার মানে হচ্ছে বিলিসোনার ঠাম্মির বাড়িতে। তো সকাল সকাল ওকে পাঠিয়ে দিলাম, তার কারণ হচ্ছে ও ওখান থেকে একটু ঘুরে আসতে আসতে আমার এখানে কাজকর্মগুলো মিটে যাবে। আর ও ওখানে যেতে ভালোবাসে, তার কারণও হচ্ছে ওখানে অনেকগুলো বাচ্চা কাচ্চা আছে, মানে আমার ননদের নাতি নাতনিরা আছে, তারপরে আমার ভাসুরের নাতিরা আছে। তো সবার সাথে খেলতে খেলতে ও খুব ভালোবাসে, আর আমার শাশুড়িও সবসময় ওর পিছনে পড়ে থাকে। তো এই দেখো, আমি একটু মেকআপ টেকআপ নিয়ে বসে গেছি, তার কারণ হচ্ছে প্রোগ্রামটা একদম কাছেই চলে এলো। তো সেই জন্য ভাবছি যে একটু আগে থেকে সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখি, তাহলে সুবিধা হবে কোনগুলো প্রোগ্রামে নিয়ে যাব, কোনগুলো বাড়িতে রেখে যাব। আসলে প্রোগ্রামের সময় পুজো যেহেতু, তো বাড়ি থেকে যাওয়ার সময়ও কিছু সাজার জিনিস লাগে যেগুলো সেজে যায়, আর প্রোগ্রামেরগুলো তো একদমই আলাদা থাকে, সেই জন্যই সেগুলোই আলাদা করছিলাম আর কি। এই যে টিস্যু এগুলো নিয়ে যাব, সেই জন্যই আর কি। দেখো, এক ধার থেকে আমি সব পরিষ্কার করছি, আর বিলিসোনার অবস্থা দেখো, দেখেছো কি করছে? দুনিয়ার খেলনা নিয়ে বসেছে, তার থেকে দুনিয়ার খেলনা বের করে করে এই অবস্থা করে ফেলেছে দেখো। বিছানাতেও একটুখানি খেলেছে, খেলে আর এই জিনিসে চলে এসছে। আবার এখানে একটা চেয়ার নিয়ে এসছে, কেন তাই জানি না। দেখো কি অবস্থা করছে। তোমাদের বাড়ির বাচ্চারাও কি এরকম ভাবে দুষ্টুমি করে? তাহলে আমাকে বলো।
আমি তো বলেছি যত ইচ্ছা খেলো, কিন্তু খেলা হয়ে গেলে কি করবে? খেলনা গুছিয়ে দেবে। এই একটা প্লাস্টিক, দুটো প্লাস্টিক, তিনটে প্লাস্টিকের খেলনা বের করেছি, সব গুছিয়ে দেবে, ঠিক আছে? তো বিলি সোনা ঘুরে আসার পরে স্নান টান করে খাওয়া দাওয়া সেরে, রান্নাবান্না সেরে, খাওয়া দাওয়া সেরে, সব কাজকর্ম সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম একটুখানি কেনাকাটা করতে। আর যাবো তো তোমরা জানোই যে হয় বাগনান যাই নাহলে তমলুক যাই, তো বাগনান যাবো বলেই বেরিয়ে গিয়েছিলাম। আর দেখো জাস্ট একটুখানি ব্রিজের নিচে এসেছি আর একদম আকাশ কালো করে এসেছে, মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি আসবে। তো বিলি সোনার পাপা বললো যে একটুখানি দাঁড়িয়ে যাও। আমরা এখন চলে এসেছি অফিসেতে আর খুব বিশাল পরিমাণে বৃষ্টি হচ্ছে। বিলির বাবার আজকে স্বপ্ন পূরণ হয়েছে। কি হলো এটা? কি করে কেন নামলে? তুম করে পড়ে গেলে কি হতো? আচ্ছা, আর এই দেখো আমাদের পোস্টার ওইদিকে। এই বাড়া, শোনো শোনো, রং উঠে যাবে, রং উঠে যাবে সব। ওই দেখো, এখানে আমার ছবি, এখানে আমার ছবি, আমি কান্না হয়ে গেছি। আর এই দেখো বন্ধুরা, এখানে বিলি সোনা একটা লোকের কোলে উঠে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ ওর কি অবস্থা। শপিং মলে ওকে সবাই এতটাই চিনে গেছে যে ও এর কোলে ওর কোলে উঠে ঘোরাঘুরি করে, মানে সবাই নিয়ে ওকে ঘোরে যাতে আমরা একটু কেনাকাটা করতে পারি। তো যাই হোক, আমাদের কিন্তু কেনাকাটা করা হয়ে গেছে। আমরা কিন্তু আমাদের কিছু কেনাকাটা করতে আসিনি, এসেছি হচ্ছে শুধু বিলি সোনার জন্য। তো আমি বাইরে চলে এসেছি আর এই যে বিলি সোনার পাপা আর বিলি সোনা ওইখানে দাঁড়িয়ে আছে, ওখানে গেছে। আসলে একটা অ্যামাউন্ট আছে, যে অ্যামাউন্টের উপর কেনাকাটা করলে গিফট পাওয়া যায়। তো এই যে এখানে আমরা কাপের সেট পাচ্ছি, তো সেটা পছন্দ করে নিতে গেছে ওরা। আর আমি এই যে বাইরেটা দাঁড়িয়ে আছি। তো বিলি সোনা হয়তো কথা বলতে বলতে দেখো আমাকে দেখতে পেয়ে গেছে, দেখতে পেয়ে হাসছে। তো বাগনানে সব কাজ শেষ করে এই যে এখন বেরিয়ে যাচ্ছি বাগনান থেকে। আর দেখো কি সুন্দর একটা গেট, দেখতে পাচ্ছ কি সুন্দর বড় একটা গেট। যাই হোক, জানি না তো যে পুজোর সময় তো বাগনানের দিকে আসতে পারবো না, জানি অনুষ্ঠান থাকবে, তো এখনই দেখে নিই আর কি গেট টেটগুলো। ঠাকুর তো হয়তো প্যান্ডেলের ভেতরে বা এখনও হয়তো আসেনি, কিন্তু এই যে প্যান্ডেলগুলোই দেখে ফেলি, কি আর করব। তো বিলি সোনাও কিন্তু খুব মজা করে দেখছে আর আমিও কিন্তু দেখে নিচ্ছি। আজকে 4টের মতন প্যান্ডেল দেখে নিয়েছি, খুব সুন্দর সুন্দর বাগনানের। তো এই দেখো, এইটা হচ্ছে এই যে লাইটিংটা, তার প্যান্ডেলটা দেখেছো কি বড় একটা রাক্ষসের মতন মুখটা। আগের বছর না এটা এরকমই বিরাট বড় একটা সাদা রঙের একটা বিল্ডিংয়ের মতন হয়েছিল। তো যাই হোক, চলো এই যে সামনে আবার একটা গেট আছে কিন্তু। বাড়িতে আর দেখো বিলি সোনা কিনে নিয়েছে একটা ড্রেস, প্রিন্সেস ড্রেস, আবার একটা প্রিন্সেস ড্রেস। কদিন আগে ইয়েলো কালারের একটা কেনা হলো, তো আজকে আবার একটা এই যে প্রিন্সেস ড্রেস কিনেছে। এটা কিন্তু ওর বাবা কিনে দিয়েছে, মানে খুব বায়না করেছিল এটা কেনার জন্য। তো আমি বারণ করেছিলাম, তো ওর বাবা জেদ করে কিনে দিল আর কি ড্রেসটা। তো চলো তোমাদেরকে দেখাবো যে আজকে আর কি কি কেনা হয়েছে। তার আগে ড্রেসটা কেমন লাগছে তো অবশ্যই কিন্তু জানিও। তো এই দেখো বন্ধুরা, বিলি সোনার সাজার জিনিস। তো দেখো কি সুন্দর একটা হার নিয়েছি ওর জন্যে। ওকে সেরকম আমি কখনোই হার কানে, মানে তোমরা তো দেখেইছো যে কোনোদিন ওকে আমি হারের সেট পরাই না। তো এই যে আজকে একটা হার নিয়েছি ওর জন্য, পরাবো একটা বড় পেন্ডেন্টে, একদম হোয়াইট কালারের, হোয়াইট স্টোনের। আর এই যে একটা হাতের ব্রেসলেটও নিয়েছি ওর জন্য। এই ব্রেসলেটটার কিন্তু মাঝখানে যে পাথরটা আছে এটা কিন্তু একটু লাইট পার্পেল কালারের। তো দুটো নিয়েছি হচ্ছে ম্যাচিং করে, একদম কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। ও খুব খুশি হয়েছে অবশ্য, কারণ ওকে তো কখনো এরকম আমি হার কিনে দিইনি, হাতের ব্রেসলেটও কিনে দিই না। তো এই যে একটা হোয়াইট কালারের আমি ক্লিপও নিয়েছি, যদি এরকম একটা ইয়েলো কালারের আছে তোমরা দেখেছো বিলি সোনা মাথায় দেয়, তো একটা হোয়াইট কালারের নিয়েছি। আর একটা নিয়েছি হচ্ছে এই যে পার্পেল কালারের, পার্পেল কালারেরও একটা নিয়েছি, পার্পেল কালারের ওই জামাটার সাথে। আর এই যে সুন্দর সুন্দর দুটো গার্ডার নিয়েছি। আসলে ওকে কিন্তু আমরা অনেক জিনিসই কিনে দিই, কিন্তু কি বলতো কখনো এইরকম মানে জামা সাথে হার কানের সব সেট করে একই সাথে একই দিনে কিনে তো আনা হয় না। তো এইটা আজকে কিন্তু ওর একদমই আলাদাই একটা মজা। তো এই যে ওর জন্যে নেল পলিশ, গ্লিটার নেল পলিশ দুটোই কিন্তু নিয়েছি ওর জন্য। কিন্তু খুব 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 মজা পেয়েছে, খুব আনন্দ পেয়েছে।
যে মা এগুলো কিন্তু সবই আমার সাজার জিনিস। আমি বলছি হ্যাঁ। তো এই দেখো একটা ওর জন্য পিঙ্ক জুতোও নিয়েছি, বুট নিয়েছি একটা। তো কিছুদিন আগে তোমরা তো দেখেইছো যে ওর একটা নতুন জুতো শিলেদার্স থেকে কেনা হয়েছে, তো সেই জন্য আর ওই ধরনের নিলাম না, ফেন্সি একটা বুট নিয়ে নিয়েছি যেটা সবের সাথেও পরতে পারবে। আর এই দেখো এখানে নিয়েছি হচ্ছে একটা লাল কালারের হাইনেক গেঞ্জি নিয়েছি, যেহেতু যদি মানে কোথাও ঠাকুর দেখতে যাই আসার সময় একটু ঠান্ডা লাগে তখন হাইনেকটা পরতে পারবে। আর তার সাথে নিয়েছি হচ্ছে এই দুটো জিন্স। তো এই যে এই ড্রেসটা তো তোমাদেরকে দেখালাম, এই যে বিলিশনা পরেছিল, আর তার সাথে এই যে কাপের সেটটা আমাদেরকে দিয়েছে একদমই ফ্রি। তো এই দেখো এই ড্রেসটা, তো যাই হোক, আর কাপটা তো একদমই ফ্রি দিয়েছে। আর কি বলে এই সব প্যান্ট টপ আর কি বলে যত কিছু সাজা জিনিস সব কিন্তু এগুলো আমার মায়ের তরফ থেকে। আমার মা ওকে টাকা পাঠিয়ে দিয়েছিল, আমাকে বলেছে যেতে তো পারছি না, আসলে মায়ের শো আছে, তো তার মধ্যে থেকে রেস্ট নেওয়াটাও খুব জরুরি। তো মা আসতে পারেনি, তার জন্য বলেছিল যে টাকা পাঠিয়ে দিচ্ছি, ওর জন্য কিছু কিনে নিবি। তো এগুলো সব মায়ের তরফ থেকেই আর কি কিনে দেওয়া হয়েছে আজকে বিলিশনাকে। আর কার্ডটা আজকে তোমাদেরকে খুলে দেখালাম না, তার কারণ একটা ভিডিও করবো যে বিলিশনার এবছর কি ড্রেস পোশাক হয়েছে, তার উপরে একটা ভিডিও আসবে খুব শীঘ্রই। তো সেইটার মধ্যেই দেখাবো যে কি কি গিফট আমরা এবছরে কোন কোন শপিং মল থেকে শপিং করে আমরা পেয়েছি। তো সব গিফটগুলো একই সাথে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো যাই হোক, এই সবই ছিল আজকের কেনাকাটা। তো বিলিশনার আজকের কেনাকাটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর তারই সাথে এই যে এখন চলে এসেছি রাত্রেবেলা কি রান্না করব কি করব, তো ভাবলাম একটুখানি বিলিশনা আর আমার জন্য চাল ডাল সিটি মেরে নিই। আমাদের কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। ওকে একটুখানি মাংসর আলু দিয়ে মেখে দেবো, আর আমি একটুখানি মাছ খেয়ে নেবো। ভাত অল্প একটু আছে, বিলিশনার পাপা খেয়ে নেবে। আর দেখলাম যে আরও খানিকটা ভাত আছে, তো ভাবলাম যে আমাদের এটা প্রেশার কুকারেতে দিয়ে দিই, তাহলে কি হয় বলো তো, ভাতটা আরও বেশি নরম হয়ে গেলে বিলিশনার খেতে খুব সুবিধা হবে। তো দেখো কীরকমভাবে আমি ভাতটা বসাচ্ছি। আর তারই সাথে শেষ করলাম আজকের ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আর প্রত্যেককে জানাই পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।